হেই, অনার্স প্রথম বর্ষ অর্থাৎ 2023-24 সেশনের ফলাফল প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি একটু টেনশনে আছো, তাই না? রেজাল্ট নিয়ে। তো তোমরা রেজাল্ট নিয়ে যেভাবে হন্যে হয়ে আছো, মনে হয় যেন বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে। আর টেনশন হওয়ারই কথা, পরীক্ষা বলে কথা, তাই না? আচ্ছা, যাই হোক, তোমাদের এই পাগলামি দেখে ভাবলাম একটু শান্ত করি তোমাদেরকে, তোমাদের রাস্তাটা একটু সহজ করে দিই। অর্থাৎ যে প্রশ্নগুলা ওই সময় আমিও করতাম বা আমার মনে প্রশ্ন জাগতো, সঠিক সলিউশন করতেও পাইতাম না, এবং ইউটিউবে ঘাটতাম, বড় ভাইদেরকে মেসেজ দিতাম, সঠিক তথ্যগুলা যেভাবে আমি জোগাড় করতাম সেটা ভাবলাম যে আমি একটা প্যাকেজের মধ্যে তোমাদের কাছে আমি তুলে ধরি, হয়তো বা এইভাবে সকলের কাছে নাও থাকতে পারে। তো সেটা আমি তোমাদেরকে, যারা প্রথম যে যতই জানো, প্রথম যে তার একটু জানতেই হয়, হ্যাঁ, শিখতেই হয়, সেই জন্য আমি ভাবলাম তোমাদেরকে একটু শেখাই, একটু বোঝাই আমাদের সিস্টেমটা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটা। দেখো, তোমরা যারা ইতোমধ্যে প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে, হ্যাঁ, তোমরা যারা তত্ত্বীয় সাবজেক্টগুলোর যে পরীক্ষা দিয়েছ, তত্ত্বীয় সাবজেক্টগুলো বলতে হচ্ছে যেগুলো হচ্ছে লিখিত পরীক্ষা দিয়েছ, সেই লিখিত পরীক্ষাগুলোর মধ্যে থেকে 3টি সাবজেক্টে যদি পাশ করতে পারো, ন্যূনতম 3টা সাবজেক্টে যদি পাশ করতে পারো, তাহলে তোমরা দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে পারবে, দ্বিতীয় বর্ষে তোমরা উঠতে পারবে, হ্যাঁ, দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবে। আর যদি 2টা সাবজেক্টের কম থাকে, তাহলে তোমরা দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবে না, তোমাদের পুনরায় আবার প্রথম বর্ষের সাথে পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষে উঠতে হবে। এখন যদি তোমাদের 3টা সাবজেক্টে পাশ করো, তাহলে প্রমোশন পাবে, তাহলে বাকি যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলো পরবর্তীতে আবার যারা প্রথম বর্ষে পরীক্ষা দিবে তাদের সাথে আবার দিতে হবে, এবং তুমি একই সাথে তোমার যে দ্বিতীয় বর্ষের কার্যক্রম সেটা চলমান থাকবে। হ্যাঁ, এখন যারা 3টাতে শুধু পাশ করে দ্বিতীয় বর্ষে উঠবা, বা ন্যূনতম সাবজেক্টগুলোতে পাশ করে দ্বিতীয় বর্ষে উঠবা, যে সাবজেক্টগুলো থেকে ফেল করবা, ধরো বাকি সাবজেক্টগুলোতে ফেল করছো, সেই সাবজেক্টগুলা তোমার রেজিস্ট্রেশনের মেয়াদ যতদিন থাকবে ততদিনের মধ্যে তোমার ওই সাবজেক্টগুলোতে পাশ করতে হবে, অন্যথায় তুমি অনার্স শেষ করতে পারবে না, বা শেষ হয়ে গেলেও তোমার সার্টিফিকেট আসবে না, মানে শেষ হবে না। আর যারা 4টা 5টা মানে সবগুলোতে পাশ করে ফেলবে, কেউ যদি চায় যে আমার রেজাল্ট একটু খারাপ হয়েছে, আমি আবার একটু রেজাল্টগুলোকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করি, একটু মান উন্নয়ন পরীক্ষা দিই, তো মান উন্নয়ন যে দিতে চায় তার হচ্ছে যে সাবজেক্টগুলো থেকে সি অথবা ডি, বা ক্ষেত্র বিশেষে অনেকাংশে, যেমন গতবার সি প্লাসেও একটা সময় দিয়েছিল যে ইমপ্রুভ দেওয়া গেছিল এরকম, তো ক্ষেত্র বিশেষে হইতে পারে, তবে বেশিরভাগই সি অথবা ডি গ্রেড প্রাপ্ত যারা থাকবে তারা পরীক্ষাগুলো দিতে পারবে, মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে। এখন মান উন্নয়ন পরীক্ষার সিস্টেম হচ্ছে একটু ভিন্ন। মান উন্নয়ন পরীক্ষা একবারই দিতে পারবা, তুমি একবারই বসতে পারবা, ওই একবারের মধ্যে তোমার ওই আগের গ্রেডটা থেকে একটু উপরে উঠতে হবে। তুমি যদি আগের গ্রেডটা ক্রস করে উপরে উঠতে না পারো, অর্থাৎ আগের গ্রেডটা থেকে একটু বেশি না পাও, তাহলে তোমার এটা পরিবর্তন হবে না। এখন প্রশ্ন জাগতে পারে, যদি আমার আগের পরীক্ষায় ধরো আমি সি পাইছি, এখন পরীক্ষা দিলাম আমি এফ হয়েছে, অথবা আমার কোনো অ্যান্সার করতে পারছি না, এখন তোমার চেঞ্জ হবে না, তোমার পুনরায় যেটা থাকবে সেটা থাকবেই, মানে আগের যেটা থাকবে সেটা তো থাকবেই। যদি তুমি ওইটা থেকে বাড়াইতে পারো তাহলে এটা বাড়বে, নয়তো আগের গ্রেডেই থাকবে, টেনশনের কোনো কারণ নাই। কিন্তু এখানে কথা হচ্ছে, যে সাবজেক্টগুলোতে তুমি ফেল করবা এই সাবজেক্টগুলোতে পরীক্ষা তুমি বারবার দিতে পারবা, আর যে সাবজেক্টগুলোতে তুমি শুধুমাত্র মান উন্নয়ন দিবা, যে পাস করছো তারপরে একটু বাড়াই, অর্থাৎ সিডি গ্রেড প্রাপ্ত যে সাবজেক্টগুলা, ওই সাবজেক্টগুলোতে শুধুমাত্র তুমি একবারই পরীক্ষা দিতে পারবা, একবারই বসার সুযোগ পাবা, অন্যথায় আর বসার সুযোগ পাবা না। আচ্ছা, তাহলে এখন আসি হচ্ছে কাজের কথায়, যে তোমরা রেজাল্ট নিয়ে যে হই হুল্লোড় করতেছো, রেজাল্ট রেজাল্ট রেজাল্ট, দেখলাম 12টা 1টা 3টা মানে সারা রাত দিন, মানে ফেসবুকে ঢুকতেই, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে যাইতে রেজাল্ট নিয়ে হন্যে হয়ে আছো। শোনো, রেজাল্ট তো হবেই, আর এটা এমন কোনো একটা বিষয় না যে ফার্স্ট ইয়ার রেজাল্টই সব কিছু। আসলে অনার্সের যে রেজাল্টটা, এটা 4টা বছর মিলিয়ে সম্মিলিত রেজাল্টটাই হচ্ছে সব কিছু। কিন্তু তোমাদের পরীক্ষা দিয়েছ, পরীক্ষার প্রতি যারা সতর্ক, রেজাল্টের প্রতি সতর্ক, তাদের একটু টেনশন হবেই, এটাই স্বাভাবিক। হ্যাঁ, পরীক্ষার টেনশন কার না হয়, যাই হোক, ওইদিকে আর না বলি, আমি নিজেও পরীক্ষার টেনশনে থাকি। যাক, তো ধৈর্য ধরো, আস্তে আস্তে ইনশাল্লাহ হবে, ভালো কিছু হবে। হ্যাঁ, তো আমি প্রসেসটা বলে দিচ্ছি, যাদের মনে করো যে ওই 3 সাবজেক্টে পাস করবা, তারা দ্বিতীয় বর্ষের পড়াশোনা ভালোভাবে পড়াশোনা শুরু করো। এখন 1 দিন 2 দিন এভাবে টেনশন করতেছো, এই টেনশনের জন্য তোমাদের মানে সেকেন্ড ইয়ারের পড়া বা বর্তমান পড়ার উপর ভীষণ প্রেশার পড়বে। তো তোমরা ওইটাতে প্রেশার দিও না, কারণ যে পরীক্ষা দিয়ে আসছো এখন চিন্তা করলে ওটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, যা করছো তাই ফলাফল আসবে, এখানে আর কোনো টেনশনের কোনো কারণ নাই। এখন রেজাল্ট কখন আসবে এটাই তো আসল কথা। হ্যাঁ, তো রেজাল্টের কার্যক্রম চলমান চলতেছে, তো তোমরা সবাই আজকে
খুবই অপেক্ষায় ছিল যে প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশিত হবে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে উপহার দিল ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট। যাই হোক, প্রথম বর্ষের রেজাল্টটা হবে, তবে এত তাড়াহুড়া করো না। রেজাল্ট যখন প্রকাশিত হয় 12টা-1টার মধ্যেই প্রকাশিত হয়ে যাবে। তারপরে হচ্ছে দেখা যাইতেছে সার্ভার সমস্যা করে আমরা রাতেও পাই অনেক সময় রেজাল্ট। ইভেন আমি আমার রেজাল্ট অনেক সময় রাতে পেয়েছি। যাই হোক, এখন আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা অতিরিক্ত টেনশন করবে না। তোমাদেরকে এই বিভিন্ন চ্যানেল তাদের ভিউয়ের জন্য বিভিন্ন রকমের তথ্য দিতে পারে, বিভিন্ন ধরনের সুন্দর ধারণা দিতে পারে, কিন্তু আমি তো এখন ইউটিউব ব্যবসায়ী না। আমি আমার মতো করে আমি একটু ভাবলাম তোমাদেরকে একটু শান্ত করি। হ্যাঁ, তোমাদেরকে একটু শান্ত করি। তো তোমরা যারা রেজাল্ট প্রত্যাশী আছো তারা অপেক্ষা করো, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তোমরা রেজাল্ট পেয়ে যাবা। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পেয়ে যাবা, অথবা এর আগেও পেতে পারো। আগামী সপ্তাহ ক্রস হবে না ইনশাআল্লাহ, আশা করা যায়। হ্যাঁ, তো তোমরা যারা খুব দ্রুত রেজাল্ট পেতে চাও, বা রেজাল্ট অনেকে আছে যে নামাইতে পারো না, বা অনেকের কাছে ডিভাইস থাকে না ওরকম, বা বুঝতে পারে না, বা নেট থাকে না এরকম, তো তোমরা যারা রেজাল্ট অতি দ্রুত পেতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমাকে ইনবক্স করতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমাকে রিজি নাম্বার পাঠিয়ে রাখো। রেজাল্ট পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমি তোমাদের রেজাল্ট একসাথে প্রকাশ করে দেব। আর তোমাদের যাদের আমি ভাবলাম যে এই অনেকগুলা চ্যানেল হচ্ছে তোমাদেরকে ভুয়া তথ্য দেয়। হ্যাঁ, তো ভাবলাম যে আসলে ওই স্টুডেন্টগুলোদেরকে ওইভাবে হতাশ না করে সঠিক তথ্য দিলে কিন্তু আমরা এভাবে অনেকেই আশাহত হয়, অনেকের অনেক বিভিন্ন তথ্য সিরিয়াস মুভমেন্টে মন খারাপ হয়, অনেক কষ্ট লাগে। তো ভাবলাম তোমাদেরকে আমি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব, কারণ এইখানে আমার কোনো লাভ লস নাই। হ্যাঁ, তো এমন না যে আমার প্রতিদিন 1টা 2টা 3টা ভিডিও দিতে হবে, না দিলে আমার ভিউজ হবে না, এন তেন আদার্স, আমার এরকম কোনো কিছু না। আমি জাস্ট ভাবলাম যে তোমাদেরকে সঠিক তথ্যটা নিখুঁতভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আর আমি এত সুন্দর করে কথা বলতে পারি না, কারণ আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না। আমি জাস্ট প্রথমবারের মতো এটা চেষ্টা করছি। যাই হোক, তোমরা যদি আমার এই ভিডিও থেকে ন্যূনতম উপকৃত হও, এবং তোমরা যদি এরকম জাতীয় বিশ্ববিদ্যালয় বা আদার্স আর অন্যান্য তথ্য সম্পর্কে নিখুঁত তথ্য পেতে চাও, সবার আগে পেতে চাও, তাহলে আমার সাথেই থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।